নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমরাও সবাই ভালো আছি। সমাজ লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ 27 মার্চ ওয়েডনেসডে। আজ মিনির বিএসটি এক্সাম। অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে সকালে যেসব কাজকর্মগুলো থাকে সেসব সেরে স্নান পুজো হয়ে গেছে। এবার মিনিকে রেডি করে দিলাম পরীক্ষার হলে যাওয়ার জন্য। মিনিদের যে ছোটবেলাকার বন্ধুদের গ্রুপটা রয়েছে, বেশিরভাগ বাচ্চারই আজকে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। 2 এপ্রিল মিনিতে কম্পিউটার এক্সাম হয়ে শেষ হবে। ওদের এক্সাম শুরু হওয়া পর্যন্ত আমরা পরীক্ষার হলের সামনে দাঁড়িয়ে থাকি। প্রচণ্ড গরম। এক্সাম শুরু হলে তারপর অ্যাক্রোপলিস মলে চলে আসে। দেখো, ওদের বাচ্চাদের কিন্তু পরীক্ষা নেই, পরীক্ষা ওদের শেষ হয়ে গেছে, তাও ওরা এসছে। দেখো, তাও সঙ্গীতা বন্ধুর জন্য দেখো খাবার দাবার কিনে তারপরে সব ঢুকেছে। এই যে তারার পরীক্ষা তো শেষ, বাচ্চা, আর আজকে সঙ্গীতার বাচ্চারও পরীক্ষা নেই, তাই তো? সঙ্গীতা সম্ভবের নেই। আমার আর সঙ্গীতা সেই 2 তারিখে শুধু দেখা করবো বলে বন্ধুদের সঙ্গে একদম পুজো করবো। এই 2 তারিখে ও বললো কি আবার নিরামিষ কিছু বানিয়ে আনবে। তাহলে নিরামিষ মঙ্গলবার দিন আসবে, তাহলে সবাই মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবার দিন আসবে। হ্যাঁ, আমরা 2 জন তো থাকবো। আমরা আর 2 জনই বললাম। আমাকে আর মিতাকে ওরা আজকে ট্রিট দিচ্ছে। ওরা আজকে খাওয়াবে আমাদের। দেখো, প্রথমে ফ্রুটস দিয়ে এসছে। আমার ফ্রেন্ডশিপ ডে। আজ বলো কি আছে কি? আজকে আমার ফ্রেন্ডশিপ ডে। আমি আর মিতা অ্যাক্রোপলিস মলে যাওয়ার কিছুক্ষণ বাদেই দেখলাম তারা আর সঙ্গীতা অনেক খাবার দাবার নিয়ে হাজির হয়েছে। তার মধ্যে তারার মেয়ে অন্নপূর্ণার কিন্তু আজকে এক্সাম নেই, শেষ হয়ে গেছে। আর সঙ্গীতার ছেলে সম্ভবের এক্সাম রয়েছে মিনির সাথে 2 এপ্রিল। শুধুমাত্র আমাদের সাথে দেখা করার জন্যই ওরা এত দূর থেকে অ্যাক্রোপলিস মলে এসছে। মিনির যখন 2 বছর প্লাস, তখন ও টডলারে ভর্তি হয়েছিল বিডি মেমোরিয়ালে। তখন থেকেই ওদের সাথে আমাদের সম্পর্ক, প্রায় 15 বছর হয়ে গেল। দেখতে দেখতে কতগুলো বছর একসাথে আমরা কাটিয়ে দিলাম। আমাদের ঠিক পাশের টেবিলেই এই বাচ্চারা তাদের ফ্যামিলির সাথে এসেছিল খাওয়া দাওয়া করতে। এদের দেখে মিনিদের ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। সামনে পয়লা বৈশাখ, অ্যাক্রোপলিস মলটা খুব সুন্দর করে সাজিয়েছে। আজ সঙ্গীতা তারা আমাদেরকে ট্রিট দিল। আমরা 4 জনে তারপর অনেকক্ষণ সময় কাটালাম ওখানে। আসলে আমাদের বাচ্চাদের যখন ছোটোবেলা থেকে এক্সাম হতো, তখন আমাদের এই গ্রুপের মায়েরা একসাথে মিট করতাম। সবাই সবার বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে একসাথে বসে আমরা হাসি ঠাট্টা মজা করে খাওয়া দাওয়া করতাম। বাচ্চাদের ফাইনাল পরীক্ষার সময় যেহেতু আমার জন্মদিনটা পড়তো, ওরা বাড়ি থেকে কেক খাবার দাবার বানিয়ে এনে আমার জন্মদিন সেলিব্রেট করতো। সেসব সুন্দর দিনগুলো ভাবলেই ভীষণ ভালো লাগে। এই মুহূর্তগুলোই কিন্তু সুন্দর স্মৃতি হয়ে সারা জীবন থেকে যাবে। আমাদের এই গ্রুপের মায়েদের মতো বাচ্চাদের মধ্যেও কিন্তু একটা সুন্দর সম্পর্ক রয়েছে। কেমন হইতে সেটা জানার জন্য পেপার যা যা করেছে তার মধ্যে সুন্দর সুন্দর সব কোশ্চেন যা যা ভয় ব্যাপারটা নেই তো। নেক্সট পরীক্ষার জন্য অল দ্য বেস্ট করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো পায়ে আমি একটা চাকা লাগিয়ে দেবো। দাঁড়া, আমি সিঁড়ি থেকে নেমেছি। কেমন হয়েছে? হেভি। এই জিনিয়া সিঁড়ি থেকে নেমে গেছে, তাই? ওখানে স্যার দাঁড়িয়ে আছে, বলছে লিফট ছাড়া নাকি নামতে দিচ্ছে না। ভালো হয়েছে তো? তুমি স্যাটিসফাই? ব্যাস। আর জিনিয়ারও এক্সাম শেষ হয়ে গেল। মিনি বলে দিল ওদেরকে, যতক্ষণ না আমার এক্সাম শেষ হচ্ছে তোরা কেউ কোথাও ঘুরতে যাবি না।
জিনিয়াও বলল আচ্ছা ঠিক আছে। তারপর ওদেরকে দুটো ডাব খাওয়ালাম। বাইরে প্রচণ্ড রোদ আর গরম। ওরাও চলে গেল, আমি আর মিনিও বাড়ির দিকে রওনা দিলাম। প্রায় 2:45 বাজে। উচ্ছে আলু ভাজা আর ডিম ভাপা দিয়ে লাঞ্চ সারলাম। মিনির আর একটা পরীক্ষা বাকি, কম্পিউটার, সেটা 2 এপ্রিল। তাই রাজা অফিস থেকে আসার পর মিনি, রাজা, পার্থ আর ডোডো ওরা সবাই মিলে গেল পাটুলিতে একটু ঘুরতে। আমার শরীরটা ভালো ছিল না, তাই আর গেলাম না। ডোডো, আমি ডোডো আপার বাবা এসছি একটু পাটুলিতে। বাবি মিনিয়াস নিজের থেকেই বলল পাটুলিতে আসবে। ভালোই হয়েছে, অনেক দিন ধরে ও কোথাও বেড়ায় না, সেইভাবে মনটাও ভালো থাকবে। আনছে এটা আগে, তার আগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওখান থেকে ডিনার করে ওরা বাড়ি আসবে। ঘোড়া ভালো করেছে। যাওয়ার সময় জিজ্ঞেস করে গেছিল আমি রোল ভালোবাসি, সেটা খাবো কিনা। আসার সময় রোল নিয়ে ফিরলো। দিনটা ভালোই কাটলো। সবার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।